কিন্তু বলার সময় নিশ্চয়ই বাংলায় বলবো। উৎকলীয় মিলিতা মঞ্চের আজকে উৎকল দিবস উপলক্ষে এই অনুষ্ঠান, এবং আমার তো মনে হয় হলটা ছোট হয়ে গেল, আরও অনেক মানুষ বোধহয় বাইরে অপেক্ষা করছেন, বসার জায়গা নেই। খুব ভালো লাগছে, এবং আজকে এই সম্মানের জন্যে সত্যি আপনাদের সকলকে নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। আমি জানি না আমার কতটা উপযুক্ত আমি ছিলাম একজন মুখ্য অতিথি হিসেবে, কিন্তু ভালো লাগছে যে ডায়াসে যাদের সঙ্গে বসে আছে এবং সকলেই সম্মানীয় যারা উপস্থিত আছেন আজকে এই হলে। আপনারা জানেন এখানে ভাইস চেয়ারপারসন প্ল্যানিং বোর্ডে অত্যন্ত শ্রদ্ধেয় শ্রী সুরেন্দ্রনাথ নায়ক মহাশয় আছেন, যিনি বহু পদ অলঙ্কৃত করেছেন বহু বছর, এবং সাহিত্য অ্যাওয়ার্ড প্রাপক শ্রীমতী কল্পনা দেবী, এবং তার হাতে যদি একটা স্মারক আমি তুলতে পেরে আমার মনে হয় জীবনটা আমার ধন্য হয়েছে। প্রত্যেকেই এই উৎকলীয় মিলিত মঞ্চের সভাপতি শ্রী আর.এন. মহাপাত্র আমার অত্যন্ত কাছের মানুষ, আমার প্রাণের চেয়ে কাছে। অত্যন্ত আপনাদের শ্রদ্ধেয় শ্রী শ্রীকান্ত পাণ্ডে মহাশয়, যিনি উৎকল আপনাদের সকলেরই শিক্ষা সেলের চেয়ারপারসন। তার সঙ্গে গত বছর আলাপ হওয়ার পরে আমার খুবই কাছের মানুষ তিনি হয়ে গেছেন, এবং বিভিন্ন বিষয়ে তিনি আমায় উপদেশ দেন, এবং তার উদ্দেশ্য যেটা ছিল একটা উড়িয়া স্কুল যেন খোলা হয়, সেটা তিনি প্রস্তাব রেখেছিলেন গত বছর আমার ডিপার্টমেন্টে এসে, এবং তার সহযোগিতায় আপনাদের সকলেরই নিশ্চয়ই ভালোবাসার আশীর্বাদ ছিল বলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটা কোনোদিনই ছিল না, একটা উড়িয়া মিডিয়াম স্কুল খোলা হলো। মঞ্চে অনেক অতিথিরা আছেন, হয়তো আমি তাদেরকে সেভাবে ব্যক্তিগতভাবে চিনতে পারছি না, কিন্তু অত্যন্ত প্রতিষ্ঠিত মানুষ সকলেই। উড়িষ্যার গর্ব, ভারতবর্ষের গর্ব আছেন আপনারা সকলেই। আজকে এই উৎকল দিবস উপলক্ষে আমি শুনলাম উৎকল জননীর গানটাও শুনলাম, এবং আমিও মনে করি যেখানে আমরা সকলেই দেশকে মা বলে সম্বর্ধনা করি, তো আমাদের পরিবারের মা যেমন একজন, দেশও আমাদের মা, এবং যেই মুহূর্তে মা বলে দেশকে সম্বর্ধনা করি, উড়িষ্যাকে আপনারা উৎকল জননী বলে সম্বর্ধনা করেন, তাহলে পরে সেটাই হচ্ছে সবচেয়ে বেশি সম্মান। এবং উড়িষ্যার রাজ্য থেকে বহু বিখ্যাত সাহিত্যিক আছেন, বিভিন্ন স্তরে বিভিন্ন কাজে তারা প্রতিষ্ঠিত হয়েছেন। ঠিক সেইভাবে আমি তো জানি অনেকেই ব্যবসায়ীরাও আছেন, অনেকেই শিক্ষার সঙ্গে যুক্ত আছেন। এই সমস্তটা মিলে উড়িষ্যা এখন সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, একটা অন্যতম দেশ, আমাদের এই বড় একটা দেশের মধ্যে একটা রাজ্য হিসেবে। আমাদের পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী, আপনারা সকলেই আমাদের এই রাজ্যে বাস করেন, এবং দীর্ঘ বহু বছরের লড়াই করে প্রতিষ্ঠিত করেছেন মা মাটি মানুষের সরকার, সেখানেও কিন্তু মা বলেই সম্বর্ধনা, এবং তার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা আশীর্বাদ করেছেন। তার একজন খুবই আমার মনে হয় ছোট্ট একটা কর্মী হিসেবে আজকে আপনাদের সকলের সামনে উপস্থিত এইটাই বলা যে আমরা সকলকে নিয়ে, সব ধর্ম এবং সব ভাষাভাষী মানুষকে নিয়ে এই রাজ্য, পশ্চিমবাংলা রাজ্যকে নতুন করে ভালোভাবে সাজাতে চাই। যেই স্কুলের, কারণ শিক্ষার সঙ্গে আমার মনে হয় যে কোনো জাতির, যে কোনো ধর্ম তখনই তার এগিয়ে যেতে পারে যদি শিক্ষিত হয় তারা, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠিত করার জন্যে আমাদের একটা উদ্যোগ চলছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল যেগুলো আছে, যেগুলো আমার দপ্তর হিসেবে পড়ে, প্রাইমারি এডুকেশন, এবং প্রাইমারি এডুকেশন অত্যন্ত দরকার, কারণ শিশু অবস্থায় যদি আমরা শিক্ষাটা না যদি দিতে পারি তাকে, তাহলে সে বড় হয়ে কি হবে। সুতরাং বেসটা, ফাউন্ডেশনটা খুব শক্ত হওয়া দরকার, তাই প্রাইমারি এডুকেশনটার এত গুরুত্ব। এবং খুব শিগগিরই আমি ভীষণভাবে আশাবাদী, এবং এখনও তার জমি থেকে, বাড়ি থেকে আরম্ভ করে সমস্ত পরিকল্পনা অনেকটা এগিয়ে গেছে। আরেকটা জোড়াবাগান অঞ্চলে ওখানে একটা উড়িয়া মিডিয়াম স্কুল করার খুব ইচ্ছে। এই জোড়াবাগান অঞ্চলটা আমার বিধায়কের হিসেবে কেন্দ্রে পড়ে, এবং সেখানেও এরকম কত বছর
একটা প্রোগ্রামে গেছিলাম যেটা এরকমই উৎকল ভাষাভাষী যারা আছেন, উড়িয়া ভাষাভাষী, তারাই আমায় ডেকেছিলেন এবং তাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তখন তারা একটা অনুরোধ রেখেছিল স্কুলের সম্বন্ধে। সুতরাং সেটা আমার মাথায় ভীষণভাবে আছে বলে ওটাকে নিয়ে এগিয়ে যাব। যারা 7 থেকে 8 লক্ষ মানুষ উড়িষ্যা ভাষাভাষী মানুষ আছেন, প্রত্যেকটা জায়গায় যদি এক জায়গায় সংগ্রহ করে আমরা স্কুলগুলো বিভিন্ন পয়েন্টে ঘুরতে পারি, তাহলে নিশ্চয়ই এই প্রস্তাবটা আপনারা দেবেন। কারণ আমি অতটা বুঝতে পারবো না যে পপুলেশন সবচেয়ে বেশি ডেন্স কোথায় সার্বিকভাবে কলকাতায়। তো আপনারা প্রস্তাব দিলে পরে আমরা নিশ্চয়ই আরও স্কুলগুলো খুলবো এবং এর সঙ্গে নিশ্চয়ই অন্য নতুন পরিকল্পনাও আমরা নিতে পারি। এইটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাই এবং আপনাদের আরেকটা কথা বলি, এই মুহূর্তে আমার পরিবার, আমার স্বামী এবং আমার 2 মেয়ে দুজনেই কিন্তু পুরীতে আছেন, 3 জনেই। তারা পুরী গেছেন, আমার ছুটি নেই, তাই জন্যে আমি যেতে পারলাম না। আমাদের তো এখন বিধানসভা চলছে, বাজেট সেশনও চলছে। আজকেই তারা বলছিলেন যে তারা ঘুরে এসছেন বিভিন্ন জায়গায়। আমাদের পুরীতে থাকার জায়গা আছে। আমার শ্বশুরমশাই অত্যন্ত পুরীকে ভালোবাসতেন এবং উড়িষ্যা ভালোবাসতেন। ওখানে একটা ছোট বাড়িও আমাদের আছে। সুতরাং সমুদ্র ধারে তারা আমাকেও যেমন মনে রাখছে যে মা আসেনি বলে, আমার মেয়েরা খুব মন খারাপ তাদের। কিন্তু আমি আজকে এই অনুষ্ঠানে এসে সত্যি আমার কোনো যে উৎকণ্ঠা ছিল তাদেরকে নিয়ে কিংবা তারা যে একটু দূরে আছেন সেটা আর কিছু মনে হচ্ছে না। আপনাদের সকলকে সামনে দেখে মনে হচ্ছে আমার পরিবারের সামনে রয়েছে। এইটুকু বলে শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের ওপর অগাধ বিশ্বাস, সব সমস্যা তিনি সমাধান করতে পারেন। অত্যন্ত জাগ্রত ঠাকুর এবং আপনারা প্রত্যেকেই ভালো থাকুন। আজকে বিশেষভাবে আপনাদের সকলকে আমার নমস্কার, শ্রদ্ধা। জয় জগন্নাথ। নমস্কার। बहुत बहुत धन्यवाद मैडम डॉक्टर श्रीमती शशि पांजाके। ওনার যে বক্তব্য আমাদের সঙ্গে যে সম্পর্ক উড়িষ্যার সঙ্গে তা তিনি প্রাঞ্জলভাবে বললেন। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার সংগঠন তরফ থেকে। বর্তমান কিছু ভাইମାନଙ୍କ পক্ষରୁ